কয়েকদিন থেমে থেকে আবারও পঞ্চগড় সীমান্তে ভারতীয় বিএসএফ অবৈধ পুশিনের চেষ্টা করছে। গত শনিবার জেলার তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ১৩ জনকে জোর করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। সীমান্ত পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, পঞ্চগড় সীমান্তের সর্বশেষ খবর আমাদের জানান। জি, আনিকা যেমনটি বলছিলেন, উত্তরের জেলা পঞ্চগড়। এই জেলার কিন্তু ৩ দিকে ভারত সীমান্ত রয়েছে। বিজিবির তথ্য মতে ২৭৮ কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। দীর্ঘ এই সীমান্ত পথ কিন্তু বাংলাদেশের পঞ্চগড় জেলার বিজিবি দেখভাল করে। আপনাকে জানিয়ে রাখি, গত শনিবার পঞ্চগড় জেলার তেঁতুলিয়া বাংলাবন্দর সীমান্ত দিয়ে ১৩ নারী পুরুষকে পুশিং এর চেষ্টা করে ভারতীয় বিএসএফ। কিন্তু বাংলাদেশের বিজিবির বাধার মুখে কিন্তু শূন্যরেখা থেকেই তাদেরকে ফেরত নিতে বাধ্য হয় বিজিবি। আপনি জানেন, সম্প্রতি ভারতের বিধানসভা নির্বাচনের পর থেকে ওই দেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের কিন্তু ধরপাকড় শুরু করে ভারতীয় পুলিশ। পুলিশ তাদেরকে ধরে কিন্তু একখানে জড়ো করে বিজিবি বিএসএফ এর হাতে তুলে দেয়। বিএসএফ কিন্তু তাদেরকে বিভিন্ন সীমান্ত থেকে পুশিং এর চেষ্টা করে। আমরা দেখেছি যে বিএসএফ কিন্তু পুশিং এর বরাবরই কিন্তু পুশিং এর চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এবং বাংলাদেশের বিজিবির কঠোর নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ার কারণে আমি আপনাকে জানিয়ে রাখি যে সীমান্ত এলাকায় কিন্তু বিজিবির টহল এবং নজরদারি কিন্তু বাড়িয়েছে, এবং সেই সাথে সীমান্ত এলাকার যে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা আছে তারাও কিন্তু বিজিবির সঙ্গে একসঙ্গে কাজ করছে, এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা বিজিবিকে সহায়তা করে তাদেরকে তাদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করতেছে। আপনাকে জানিয়ে রাখি, এই জেলার কিন্তু গত জুন মাসে পঞ্চগড় সদর উপজেলার হারিবাসা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশিং এর চেষ্টা করে। সেখানেও কিন্তু বিজিবির বাধার সম্মুখে তারা কিন্তু ৩ দিন থাকার পরে কিন্তু তারা ফেরত দিতে কিন্তু বাধ্য হয়। আপনি জানেন যে সীমান্তের এই জেলার কিন্তু ৩ দিকে যেহেতু সীমান্ত, যে কারণে সীমান্তে পুশিং এর চেষ্টা করে আসছে বিজিবি বিএসএফ। কিন্তু বিজিবির কঠোর নিরাপত্তা এবং নজরদারির কারণে বিএসএফ কিন্তু সবসময় পিছু হটাতে বাধ্য হয়। আমি কথা বলেছিলাম পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের সিও আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের সঙ্গে। তিনি যেমনটি আমাকে জানিয়েছেন যে আসলে সীমান্তের যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে, এবং গোয়েন্দা নজরদারিও কিন্তু বাড়ানো হয়েছে। যে কারণে বিজিবি সবসময় সতর্ক অবস্থা আছে। কোনো যে অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থা আছে। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় সদর উপজেলার মিরগড় সীমান্তে। আমার ঠিক পিছনে নদীর ওপাশটাই, গর্তোয়া নদীর ওপাশেই কিন্তু ভারত সীমান্ত। এখানে আমি দেখছি যে সকাল থেকে বিজিবির যে তৎপরতা লক্ষ্য করার মতো, এবং বিজিবি সবসময় সতর্ক অবস্থা রয়েছে। তারা তাদের সঙ্গেও কথা বলে যেমনটি জানিয়েছেন যে তারা দিনরাত ২৪ ঘন্টায় সীমান্তের পাহারায় কঠোর অবস্থানে রয়েছে, এবং যে কোনো অপ্রীতিকর এড়াতে তারা সতর্ক অবস্থা রয়েছে। বিশেষ করে পুশিং, মাদক চোরাচালান করার রোধে তারা কিন্তু সর্বোচ্চ সতর্কতা রয়েছে, এবং গোয়েন্দা নজরদারি কিন্তু তারা বাড়িয়েছে। কিন্তু এখন তবে আপনাকে জানিয়ে দিকে যে কয়েকদিন ধরে কিন্তু পুশিং এর তেমন কোনো খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত সীমান্তের অবস্থা ভালো আছে বলে তারা আমাকে জানিয়েছেন। তারপরেও তারা কিন্তু সতর্ক অবস্থা রয়েছেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা প্রস্তুত রয়েছেন বলে তারা আমাকে জানিয়েছেন। তবে আমরা যেটুকু জেনেছি যে সীমান্তের ওপারে কিন্তু বিভিন্ন এলাকায় বাঙালিদেরকে তো পুশিং এর চেষ্টায় বিজিবি রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে বিএসএফ এর এই করা চেষ্টায় সরাসরি বরাবরই ব্যর্থ হচ্ছে বাংলাদেশের বিজিবির কাছে। তো এই ছিল সীমান্তে থেকে আমার কাছে সর্বশেষ। আনিকা। জি টুটুল, আপনাকে ধন্যবাদ।